এই সাহাবায়ে কেরামদেরকে যারা গালি দেন, নবীজি বলেছেন তুমি তোমার নিজের মেয়ে তাদের কাছে বিয়ে দিবে না, বিয়ে দিয়ে তাদেরকে জামাই বানাবে না। তুমি সাহাবী বিদ্বেষীদের মেয়েকে বিয়ে করে তুমি নিজেই তাদের জামাই হবে না, বরং যারা নবীর সাহাবীদেরকে গালি দেয় এদের চিনতে তোমাদের যদি কষ্ট হয় ভালো করে চিনে নাও, এরা হচ্ছেন খারেজি। বলেন এরা কি? আরো জোরে বলেন, সবার মুখে খারেজি। বড় বড় 6টা দল আছে। কয়টা বলেন? জাবারিয়া, কাদারিয়া, মরজিয়া, জাহমিয়া, মুতাজিলা, খারেজি। কয় দল? 6। বড় বড় কয়টা দল? বড় বড় 6টা দল। আল্লাহ নবী একদিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, যিনি ছিলেন সমস্ত সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ মুফতি, সুবহানাল্লাহ, শ্রেষ্ঠ মুফতি সাহাবী ছিলেন রাইসুল ফুকাহা আব্দুল্লাহ ইবনে মাসউদ, নবীজি একদিন তাকে বললেন আমার কাছে একটা লাঠি দাও। লাঠিটা নিলেন, আল্লাহ নবীর হাতে লাঠিটা দেওয়ার পরে খাত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তা মুস্তাকিমান আলাল আরদ, আল্লাহ নবী সোজা জমিনের উপরে একটি রেখা টেনে দিলেন। রেখাটা টেনে দিয়ে বললেন হাজা সাবিলুল্লাহ সাবিলুর রুশদে সিরাতুল মুস্তাকিম, এটা হলো সোজা পথ, এটার নাম হলো সিরাতুল মুস্তাকিম, এই পথে তোমরা চলো। নবীজি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আনআমের 153 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, বললেন ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। নবীজি সোজা রেখাটা টেনে দিয়ে বলেন এটার নাম সোজা পথ, এই পথে তোমরা চলবে। ডানে 3টা, বামে 3টা, 6টা আঁকা বাঁকা বক্র রেখা টেনে দিলেন। বলেন এই যে বাতিল পথগুলো প্রত্যেকটার সাথে এই 6টা হলো মূল দল। 6টা কি? এই 6টার সাথে আবার প্রত্যেকটার সাথে 12টা করে দল আছে। তাহলে একটাই 12টা করে হলে 6 12 কত হয়? আরো জোরে, সবার মুখে 72। নবীজি এই হাদিসটির ব্যাখ্যা, যে হাদিসটা আগে বলছি এটা মুসনাদে আহমদের 4444 নম্বর হাদিস, আর এখন যে হাদিসটি বলছি এটা জামে তিরমিজির 2641 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আব্দুল্লাহ ইবনে আমর থেকে হাদিসটি বর্ণিত, আল্লাহর হাবিব বলেন ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতাইনি ওয়া সাবিনা মিল্লাহ, শুনে নাও বনু ইসরাইল ইহুদিরা 71টি দলে বিভক্ত হয়েছিল আর খ্রিস্টানরা 72 দলে। সাতাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবিনা মিল্লাহ, আমার উম্মত বিভক্ত হবে 73টি দলে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, 73টি দলের 72 দলের ঠিকানা জাহান্নাম, একটি মাত্র দলের ঠিকানা জান্নাত। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ক্বালু ওয়া মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, কোন দলটি জান্নাতি? নবী বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী যে পথে চলি, আমার পথ এবং আমার সাহাবীদের পথ, নবীর পথ এবং নবীর সাহাবীদের পথ, এই পথ ও মত মতো যারা চলবে তারাই হচ্ছে জান্নাতি। আল্লাহু আকবার বলেন। নবীর পথ মানে সুন্নাহর পথ, ওয়াল জামাআ, আহলুস সুন্নাহ ওয়াল জামাআ, জামাআ মানে জামাআতুম মিনাস সাহাবা, সাহাবায়ে কেরামের জামাত, সাহাবায়ে কেরামের দল, এটা হলো হক দল। আল্লাহু আকবার। যদি দেখেন পৃথিবীর মধ্যে কোন দল নবীর সাহাবীদেরকে গালি দেয়, নবীর সাহাবীদের বিসর্জন করে, যদি দেখেন কোন দল নবীর সাহাবীদের ব্যাপারে বাজে মন্তব্য করে যে তারা মেয়ার নয়, সত্যের মাপকাঠি নয়, নবীর সাহাবীদেরকে যদি মানতে পারে না, বুঝবেন বাতিল চেনার জন্য কিছুই লাগবে না, এটাই সবচেয়ে বড় আলামত, সিম্পটম। যদি কোন দল নবীর সাহাবীদেরকে গালি দেয়, বুঝবেন এখানে ভেজাল আছে, এই দল সঠিক দল নয়। আমরা খারেজিদেরকে সাপোর্ট করি না, কারণ হলো খারেজিদের একটা বৈশিষ্ট্য হলো খারেজিরা আমার নবীর সাহাবীদেরকে পছন্দ করে না। এদের একটা বড় পরিচয় হলো এরা হলো গোস্তাখে রাসূল, গোস্তাখে সাহাবা, নবীর বিসর্জন করে, সাহাবীদের বিসর্জন করে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। শিয়াদের মতো একটা দল আছে, শিয়ারা অতিরঞ্জিত করে, শিয়ারা আলী রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আবার বাজে মন্তব্য করে। তা আমরা, এটা আমাদের যেহেতু সাবজেক্ট ম্যাটার নয়, আমাদের সাবজেক্ট ম্যাটার হচ্ছে মাযহাব। তা আমি আগেই বলেছি যে মাযহাব বোঝার জন্য আমি বলছি কয়টি মাযহাব পড়েন না, কয়টা বলেন? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কয় মাযহাব? 4টা মাযহাব। 4 মাযহাবই হক। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। 4 মাযহাবই কি? কোন মাযহাবকে আপনি নেগলেক্ট করার কোনো সুযোগ নেই, 4টি মাযহাবই হক। তবে আপনাকে মনে রাখতে হবে মাযহাব নতুন কোনো বিষয় নয়,
মাযহাব হচ্ছে কোরআন এবং সুন্নাহর সার নির্যাস। বলেন কোরআন এবং সুন্নাহর কি? আরো জোরে বলেন কোরআন এবং সুন্নাহর কি? আপনি একটা ব্লেন্ডারের মধ্যে আপেল দিলেন, কি দিলেন? আঙ্গুর দিলেন, খেজুর দিলেন, তারপরে কমলা দিলেন, আরো 4 প্রকারের খাবার দিলেন, আপনি দিয়ে ব্লেন্ডার করে একটা জুস বানাই দিলেন। আচ্ছা বলেন তো এই জুসটা কি কোনো অন্যায় করেছে? জুসটা টেস্ট হবে না? কি বলেন, টেস্ট হবে কিনা? অবশ্যই টেস্ট হবে। তে মনে করবেন মাযহাব হলো কোরআন এবং সুন্নাহর মধ্যে যেগুলো বিচ্ছিন্ন ছিল, বিচ্ছিন্ন কতগুলো জিনিস ছিল, ওইটাকে সন্নিবেশিত করেছে, এক জায়গায় সুন্দর করে সুশোভিত করেছে, একটা সাজায় রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। একটা ঘরের ভিতরে মাল সামানগুলো এলোমেলো ছিল, এটাকে সেটআপ দিলেন, জিনিসগুলো সেটআপ দিয়েছেন। এই সেটআপ দেওয়া কি কোনো অন্যায়? কি বলেন, সেটআপ দেওয়া কোনো অন্যায়? তা আমরা আগে বলছি মাযহাব কয়টা? সবাই বলেন কয় মাযহাব? 4টা মাযহাব। এই 4টা মাযহাব প্রসিদ্ধ, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। এছাড়াও কিন্তু আরো অনেকগুলো মাযহাব আছে, আছে না? যেমন মদিনা শরীফ একটি মাযহাবের উপর ছিল মানুষগুলো। মদিনা শরীফের সমস্ত মানুষগুলো, মদিনার মানুষগুলো একজন ইমামকে মানতেন, তিনি ইমাম মালিক, মালিকি মাযহাবকে ফলো করতেন। কোন মাযহাবকে? মক্কা শরীফে একজন ইমামকে তারা মানতেন। হযরতে মক্কা শরীফে আগে হযরতে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তো কুফার। মক্কা শরীফে যে মাযহাবটি মানতেন তারা হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মাযহাব। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মাযহাবকে তারা মানতেন। কেউ যদি মক্কার কোনো ফতোয়া লাগতো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাছে যেতেন। সুবহানাল্লাহ বলেন। সেই সময় কুফার সাহাবা একরামদের মধ্যে মাযহাব ছিল, কুফায় সবাই একজনকে মানতেন, তিনি হচ্ছেন রাইসুল ফুকাহা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার বলেন। মিশরে সবাই মানতেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার মাযহাব। কার? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবা একরামদেরকে এক একজনকে এক এক জায়গায় নবীজি সাহাবা একরামদেরকে পাঠিয়ে দিয়েছিলেন। ইয়ামানে একটি মাযহাব মানা হতো, সেটা হচ্ছে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাযহাব। তাহলে মাযহাব কি নতুন বিষয় না সাহাবা একরামের যুগেও ছিল? কি বলেন, মাযহাব সাহাবা একরামের যুগে ছিল না? কি ছিল না? কুফার যত মানুষ, সমস্ত মানুষগুলো, কুফা নগরীর মানুষগুলো একটা মাযহাব মানতেন, আব্দুল্লাহ ইবনে মাসউদের মাযহাব। সুবহানাল্লাহ বলেন। মদিনা শরীফের মানুষগুলো মানত হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব। আল্লাহু আকবার। সেখানে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে তারা মাযহাব হিসেবে মানতেন। আর ইমাম মালিকের ওস্তাদ ছিল আব্দুল্লাহ ইবনে ওমর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। এইরকম প্রত্যেকটা জায়গায় কিন্তু এরকম মাযহাবের অনুসারী তারা কিন্তু প্রত্যেক ইমামগণ প্রত্যেকে তার আগের ঊর্ধ্বতন যারা ছিলেন তারা প্রত্যেকে সাহাবী ছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর, আমরা যে বলি আমাদের সমাজে মাযহাব নিয়ে গ্যাঞ্জাম হয় কেন? সমস্যাটা হলো এই যে আমরা বলি যে আমরা কোরআন মানবো, হাদিস মানবো, অন্য কিছু আমরা মানবো না, বলি কি না? তারা আমাদেরকে দলিল দেয়। দলিল দেয় কি? যে রাসূলুল্লাহ বিদায় হজ্জের ভাষণে বলেছিলেন, আইয়ুহান নাস তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। নবীজি বলে দিয়েছিলেন, শোনো হে মানব জাতি, আমি তোমাদের মাঝে দুটো জিনিস থেকে যাচ্ছি। এই দুটো জিনিসকে যতদিন পর্যন্ত তোমরা আঁকড়ে ধরবে ততদিন পর্যন্ত তোমরা গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না। যার একটা হলো আল্লাহর কোরআন, আরেকটা হলো আমি নবীর আদর্শ সুন্নাহ। সুবহানাল্লাহ। কোরআন মানবে, হাদিস মানবে। এই হাদিসকে কেন্দ্র করে আমার দেশের একদল ভাই বলেন আমরা কোরআন মানি, হাদিস মানি, অন্য কিছু মানি না। কথাটা কিন্তু খুব সুন্দর, কোরআন মানি, হাদিস মানি, অন্য কিছু। সুন্দর কথা, কোরআন মানবো, হাদিস মানবো। প্রশ্ন হচ্ছে কোরআন এবং হাদিস আপনি বুঝেন কি বুঝেন না? কোরআন হাদিস পড়তে পারেন কি পারেন না? এটা আমাদের জানার বিষয়। আপনারা এখানে যারা আছেন আপনারা কি সবাই কোরআন হাদিস পড়তে পারেন? পারেন? হয়তোবা কেউ পড়তে পারেন, আপনি জের জবর পেশ আছে আপনি পড়তে পারেন কোরআন মাজিদ, অথবা হাদিসও জের জবর পেশ দিলে আপনি পড়তে পারেন। কিন্তু আমরা যেগুলো ক্লাসে পড়াই, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ওটা জের জবর পেশ নাই। এগুলো যদি বের করে দেওয়া হয় পারবেন পড়তে?
আলেম ওলামা ছাড়া, বিজ্ঞ আলেম ছাড়া সাধারণ আলেমরাও তো এগুলো করতে পারবে না। পারবে নাকি? এটা তো হলো কেবলমাত্র পড়া, পড়ার পরে এটার অনুবাদ করা। কি করা? অনুবাদ করা, অনুবাদ বাংলায় ট্রান্সলেট করা, অনুবাদ করার পরে এটা বুঝা, বুঝার পরে এখান থেকে মাসআলা মাসাইল বের করা। আপনারা বলেন, আপনারা কোরআন হাদিসে মাসলা মাসাইল বের করতে পারবেন? আমরাই তো পারি না। আমরা পারি? আমরাই তো পারি না। আমরাই যেখানে পারি না সেখানে সাধারণ মানুষের তো প্রশ্নই আসে না। আমরা কি আমাদের চেয়ে বড় বড় হাসছি যারা, তারাও তো এরকম পারে নাই। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেলভী রহমাতুল্লাহ আলাইহি 14 বছরের লেখাপড়া শেষ করেছেন কিন্তু। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এত বড় পণ্ডিত ছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেলভী রহমাতুল্লাহ আলাইহি। উনি একবার চিন্তা করলেন যে আমি মাযহাব মানব না, নিজে কোরআন হাদিস থেকে মাসআলা মাসাইল বের করব। উনি 3 মাস পর্যন্ত চেষ্টা করে 20-25টা মাসলা মাসাইল বের করেছেন। পরে দেখলেন এর চেয়ে কোটি কোটি গুণে ভালো মাসআলা উনি যা বের করেছেন তার চেয়ে কোটি কোটি গুণে ভালো বের করে রেখে দিয়েছেন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ। উনি বলেন আমার তো দরকার নাই নিজে গবেষণা করার, গবেষণা তো একজন করে রেখেছেন, আমি কষ্ট করে জুস বানাবো কেন? জুস বানাই দিছে, খালি কিনবো আর খাবো। আল্লাহু আকবার বলেন। তা আমরা মাযহাব মানি কেন? আমরা মাযহাব মানি এই কারণে যে আমরা কোরআন এবং সুন্নাহ থেকে মাসআলা মাসাইল বের করতে পারি না। বলেন, আমরা কোরআন সুন্নাহ থেকে মাসলা মাসাইল বের করতে, সোজা কথা, আমরা কোরআন হাদিস থেকে মাসআলা মাসাইল বের করতে পারি না। বিধায় আমরা কি করি? বলেন, আমরা মাযহাব মানি কেন? কি কারণ? কোরআন সুন্নাহ থেকে মাসলা বের করতে বুঝতে হবে আপনার। খালি আসলেন গেলেন হই হই করলেন, বাস লাফালাফি করলেন, এটার নাম ওয়াজ নয়। ওয়াজ বুঝে যান। আমরা মাযহাব মানি কেন? কোরআন সুন্নাহ থেকে মাসলা মাসাইল বের করতে পারি। আমি ড্রাইভার রাখছি কেন? আমি গাড়ি চালাইতে পারি না, পারলেও আমার সময় নেই। কথা বলে। আমি মাছ বাজার থেকে কিনে খাই কেন? এই জন্য আমি কিনে খাই যে তো আমার এত সময় নাই যে পুকুরে নদীতে গিয়ে রাত বিরাতে মাছ ধরবো। আমি যদি মাছ ধরতে যাই তা মাহফিলে ওয়াজ করবে কে? কথা বলেন। আমি সুন্দরবনে গিয়ে মধু কিনে, সুন্দরবনে গিয়ে আমি মধু কাটতে পারি না, মধুর চাক থেকে মধু ডাইরেক্ট বের করতে পারি না। কারণ কি? আমার সময় নাই। এই জন্য আমি মধু বাজার থেকে কিনে খাই। কথা বলেন। আমি কোরআন হাদিস থেকে মাসআলা মাসাইল বের করতে পারি না, এই জন্য আমি মাযহাব মানি। কিন্তু যদি আপনি ভাব দেখান যে আমি গাড়ি চালাইতে পারি না, ঠিকই, কিন্তু ভাব দেখান যে আসলে চালাইতে পারেন, এই মনে করে যদি আপনি ড্রাইভিং এর সিটে, যেখানে স্টার্ট দেন, গাড়ি স্টার্টিং যেখানে, ওইখানে যদি ড্রাইভিং সিটে বসেন আর যদি ভাব দেখায় মনে করেন যে হ্যাঁ আমি পারি, আমিও বুখারী পড়েছি, আমিও মুসলিম পড়েছি, আমিও তিরমিজি পড়েছি, আমি আবু দাউদ পড়েছি, আমিও এটা পড়েছি, ভাব দেখান। কি পড়েছেন আপনি? চটি কয়েকটা বই পড়ছেন, ওইখানে লেখা আছে ইফা বা ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের বুখারী শরীফের কিছু হাদিস, হাত বাঁধা এখানের উপর, অথবা আমিন জোরে বলার উপরে, অথবা ফেয়াদানের উপর, এরকম কিছু আপনি হাদিস পড়েছেন। আপনিও বলে দিলেন যে আপনি বুখারী পড়ছেন, আপনি মুসলিম শরীফ পড়ছেন, আর ভাব দেখান আসল বুখারী মুসলিম তো আপনি চোখেও দেখেন। আমরা যে বুখারী মুসলিম পড়াই, এটা মাথায় তুলে দিলে আপনি হাঁটতে পারবেন না, 12-15 কেজি ওজনে হবে। আল্লাহু আকবার বলেন। এই বুখারী মুসলিম সিয়াসাতটা আপনার মাথায় তুলে দিলে আপনি হাঁটে নিতে পারবেন না। তো ছাত্ররা 2টা কিতাব নিয়ে আসতেই হাঁপায় যায়, ঘাম ছুটে যায়, 2 কিতাব আনতে ঘাম ছুটে যায়। আপনি 6 কিতাব যদি নেন, এক একটা 2 খণ্ড করে 12টা খণ্ড মাথায় একদম তুলে দিলে মাথা কমপক্ষে 3-4 হাতে করে উঠবে। এতগুলো কিতাব, আমরা এই কিতাবগুলো বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, যে এই কিতাবগুলো আপনি পড়ার কোনো খবর নাই, কিন্তু আপনিও ভাব দেখান যে আপনিও বুখারী পড়ছেন, মুসলিম পড়েছেন। ভাব দেখাই স্টার্টিং এ বসলেন, আপনি গাড়ির সিটে বসলেন, আপনি সবাইকে নিয়ে পিছনে বসালেন, বলেন যে আমি গাড়ি চালাইতে পারি। আসলে আপনি চালাইতে আপনি এবার যেখানে ব্রেক আছে আর পিকআপ আছে, যেখানে পিকআপ ওইখানে ব্রেক, পিকআপে চাপ দিলেন, ব্রেকে চাপ দেন নাই, পিকআপে এমন চাপ দিচ্ছেন গাড়ি গেছে খালে, নিজেও শেষ, গাড়িও শেষ, ড্রাইভারও শেষ, যাত্রীও শেষ। কথা বলেন, যারা বলেন। এইরকম সমাজের মধ্যে এখন চলে কি চলে না? এখন বলতে পারেন যে হুজুর আপনারা মাসলা মাসাইল বের করতে পারেন। আরে বাবা, আমরা আর কি বের করব? ইমাম বুখারী তিনি নিজেও মাযহাবী ছিলেন না লামাযাবী? মাযহাব মানা যদি বেদাত হয়, বলেন মাযহাব মানা যদি বেদাত হয়, তাহলে ইমাম বুখারী সবচেয়ে বড় বেদাতি। কে বড় বেদাতি? ইমাম বুখারী। কারণ ইমাম বুখারী মাযহাব মানতেন। কে বলেন ইমাম বুখারী হাম্বলি মাযহাব মানতেন? কোন মাযহাব?
কেউ বলছেন যে না উনি হাম্বলি না, উনি শাফি মাযহাব মানতেন, তাও তো একটা মানতেন, হয় হাম্বলি না হয় কি। ইমাম তিরমিজিও মাযহাব মানতেন, ইমাম আবু দাউদ তায়ালিসি তিনিও মাযহাব মানতেন, ইমাম ইবনে মাজাহ আল কাজবিনী তিনি মাযহাব মানতেন। সুবহানাল্লাহ। তাহলে সবাই তো মাযহাব মানছেন। ইমাম মুসলিম তিনি ইমাম বুখারীর ছাত্র, তিনিও মাযহাব মানতেন। সিয়াসত তার সবাই মাযহাব মানে। হাফিজুদ দুনিয়া, পৃথিবীর শ্রেষ্ঠ আলেমদের একজন হচ্ছেন আল্লামা হাফেজ ইমাম ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 852 হিজরির আলেম, এত বড় পণ্ডিত, যিনি ইবনু হাজার আসকালানী আর শাফি মাযহাবে, তিনিও শাফি মাযহাব মানতেন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া সাহেব, উনি মাযহাব মানতেন, উনি হাম্বলি মাযহাব, উনার বাবা মাযহাব মানতেন। আব্দুল ওয়াহাব নজদি, যাকে আমরা আব্দুল ওয়াহাব ওয়াহাবি বলি, এই আব্দুল ওয়াহাব নজদি তিনিও মাযহাব মানতেন। নাসিরউদ্দিন আলবানী, উনি ঘড়ির মেকার ছিলেন, উনার জীবনের পথে আসে, উনার বাবা হানাফি মাযহাব মানতেন।